আমরা একটু তালবিয়াটা একটু সবাই পড়ি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই কলিজাটা আছে না, কলিজা, এই কলিজার ভিতর থেকে আমরা বলি যেন আল্লাহ তাআলার আমাদের সামনে আছে, আমরা আল্লাহ তাআলার সামনে আছি, আল্লাহর সামনে আছি হাজির। একদম মহব্বত করে ভিতর থেকে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আরেকবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো শুনলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। শুধু শুনলেই হবে না, আমাদেরকে এই আলোচনাগুলো আমল করতে হবে, তাহলেও আজকে আপনাদের হজ কামিয়াব হয়ে যাবে ইনশাল্লাহ। সবসময় খেয়াল রাখতে হবে, আমরা যারা এখানে উপস্থিত আছি কোনো পাগলের জন্য কিন্তু হজ ফরজ না। আমরা সবাই জ্ঞানী মানুষ, অনেক অনেক স্টাডি আপনারা করেন, কোরআন এবং হাদিস আপনারা মোতালা করেন। তো আমাদের জানতে হবে যে হজের মধ্যে যদি সুন্নত ছুটে যায় দম দিতে হবে না, কিন্তু ওয়াজিব ছুটে গেলে আপনার দম দিতে হবে। ফরজ ছুটে গেলে আপনার দম দিলেও কোনো কাজ হবে না, আপনার হজই বরবাদ হয়ে যাবে। তো যাই হোক, সেই ব্যাপারে আমাদের ম্যানেজিং ডিরেক্টর জনাব হাফেজ মৌলানা আমানুল্লাহ আমান ভাই বিস্তারিত আরও কিছু বলবেন। তো যদি ওয়াজিব ছুটে যায় আর যদি দম ওয়াজিব হয়ে যায়, সৌদি আরবের ব্যাপার 500 রিয়াল জরিমানা চলে আসবে আপনার। তো 500 রিয়াল জরিমানা তার মানে বাংলাদেশের প্রায় 17-18 হাজার টাকা। এখন আপনার দম ওয়াজিব হয়ে গেছে, আপনাকে বলতেছে আপনার এটা ভুল হয়ে গেছে, আপনি দম ওয়াজিব হয়ে গেছে, আপনি দম দিতে হবে, 500 টাকা দেন। এখন আপনি টাকাও বের করতে পারলেন না, বাবা যে আমি তো টাকা আনি নাই বা আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তাহলে আপনার হজের মধ্যে ত্রুটি চলে আসলো। তা আমরা 5টা দিন, অন্তত কমপক্ষে হজের যে 5টা দিন, এটা আমরা অত্যন্ত আমাদের 40 থেকে 45 দিন আমাদের প্যাকেজ। এই 5টা দিন যেন আমাদের সময় নষ্ট না হয়, এবং যে আলোচনাগুলো উলামায়ে কেরাম করলেন এই আলোচনাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। বিশেষ করে হজের ওয়াজিব এবং হজের ফরজগুলো যেন আমাদের দ্বারাই নষ্ট না হয়, আমাদের দ্বারাই যেন কোনো নস্যাৎ না হয়ে যায়, সেদিকে আমরা খেয়াল করব ইনশাআল্লাহ। আরও আলোচনা করবেন, এখানে উপস্থিত আছেন আরও মুরব্বীরা আছেন, এখানে আলোচনা করবেন ইনশাল্লাহ। মাঝখানে আমাদের নামাজের বিরতি, আপনাদের জন্য দুপুরে লাঞ্চেরও ব্যবস্থা আছে ইনশাল্লাহ। আমরা দোয়া করে তারপরে আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ। সঙ্গীত বলার জন্য বলা হয়েছে, আমি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আপনাদের সামনে বলবো, আল্লাহ রাসূলকে স্মরণ করে। আপনারা এখান থেকে এখানেও শিক্ষা আছে অনেক কিছু। আমি প্রেম দরিয়া পাড়ি দেব আল্লাহ নবীর নাই, আমি প্রেম দরিয়া পাড়ি দেব আল্লাহ নবীর নাই, আমি যাবই যাব ওই সুদূরে, আমি যাবই যাব আমি যাবই যাব ওই সুদূরে দূর মদিনার গায়ে, প্রেম দরিয়া পাড়ি দেব আল্লাহ নবীর নাই, আমি প্রেম দরিয়া পাড়ি দেব
আল্লাহ নবীর নাই। দূর মদিনার মরুর ধুলি নবীর সাথে কি মিতালি। দূর মদিনার মরুর ধুলি নবীর সাথে কি মিতালি। আরে উষর মরুর ধূসর ধুলির, উষর মরুর ধূসর ধুলি মাখিব মোর গায়ে। প্রেম ধরিয়া পাড়ি দেব আল্লাহ নবীর নাই। আমি প্রেম ধরিয়া পাড়ি দেব আল্লাহ নবীর নাই। থাকতো যদি পাখির মতন ছোট্ট দুটি ডানা, উড়ে যেতাম দূর মদিনায়, শুনিতাম না মানা। থাকতো যদি পাখির মতন ছোট্ট দুটি ডানা, উড়ে যেতাম দূর মদিনায়, শুনিতাম না মানা। আমি সালাম দেব নবীর রওজায়, প্রাণে তোয়ার নাহি যে সয়। আমি সালাম দেব নবীর রওজায়, প্রাণে তোয়ার নাহি যে সয়। আরে উষর মরুর ধূসর ধুলির, উষর মরুর ধূসর ধুলি মাখিব মোর গায়ে। প্রেম ধরিয়া পাড়ি দেব আল্লাহ নবীর নাই। আমি প্রেম ধরিয়া পাড়ি দেব আল্লাহ নবীর নাই। আমি যাবই যাব ওই সুদূরে, আমি যাবই যাব আমি যাবই যাব ওই সুদূরে, দূর মদিনার গায়ে। প্রেম ধরিয়া পাড়ি দেব আল্লাহ নবীর নাই। আমি প্রেম ধরিয়া পাড়ি দেব আল্লাহ নবীর নাই। আমি প্রেম ধরিয়া পাড়ি দেব আল্লাহ নবীর নাই। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূলের শানে যত বেশি বেশি দরুদ শরীফ পড়বেন তত বেশি আমরা আল্লাহ রাসূলের নিকটবর্তী হতে পারবো ইনশাল্লাহ। তো আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়বো ইনশাল্লাহ। আর বিশেষ করে তালবিয়াটা, অনেক ভাই আছেন, সবাই তো আর হুজুর না, সবাই তো আলেম না, সবাই তো আর মাদ্রাসা পড়ুয়া না যে তালবিয়াটা সহি হয়ে গেছে। এই জন্য আমরা এখনও সময় আছে আমাদের, যারা আমরা এখনও সহি শুদ্ধ করে এই তালবিয়াটা পড়তে পারি না, আমরা এটা সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের হজের সফরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবথেকে আহাম বিষয় হলো এই তালবিয়া। এই তালবিয়াটা যত বেশি করে ভালো করে পড়তে পারবেন তত বেশি ভালো হবে। এবং আমরা সবাই সুস্থ থাকার জন্য চেষ্টা করব। সুস্থ মানুষের জন্যই হজ, রুগী মানুষের জন্য হজ না। এই জন্য আমরা পরস্পরে সবাই সবার জন্য দোয়া করব। যারা এই বছর হজের যাওয়ার নিয়ত করেছেন তারা তো দোয়া করবেনই, আর যারা আগামীতে যাবেন তারাও দোয়া করবে। এবং বিগত বছরে যারা আমরা হজ করে আসছি, অনেক ভাই আছেন এখানে মেহমান, বিগত বছরে হজ করে আসছেন, তো আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের সুস্থতার নিয়ামতে ভরপুর করে দেন এবং আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ সঙ্গীত। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন
আজকের এই শরীফ হজ গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক